নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাবদা মাছ দিয়ে অত্যন্ত টেস্টি একটি রেসিপি, যেটির নাম দিয়েছি বাহারি আম পাবদা। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করি। বাহারি আম পাবদা তৈরি করার জন্য প্রথমেই 500 গ্রাম পাবদা মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন আর 1 চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলের মধ্যে অল্প নুন ছিটিয়ে দেব। তারপর তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়ে যখন ধোঁয়া উঠবে তখন গ্যাস বন্ধ করে দেব। গ্যাস ওভেন বন্ধ করে তেলটা হালকা ঠান্ডা হলে এরপর একে একে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, তাতে তেল বেশি ছেটকাবে না। সমস্ত মাছ তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে গ্যাস ওভেন জ্বালিয়ে নেব। এখন পাবদা মাছ ভেজে নেব। এক পিঠ লালচে হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এখন ভেজে নেওয়া পাবদা মাছ ফ্রাইং প্যান থেকে তুলে রাখবো। তারপর একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ কাজু আর সর্ষে জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ চারমগজ। তারপর মশলা 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে মিক্সির বাটিতে দিয়ে দেব। এরপর মিক্সির বাটিতে দিয়ে দেব 4 চামচ টক দই, অল্প জল আর 2টো কাঁচা লঙ্কা। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। এরপর মশলা একটি বাটিতে ঢেলে রেখে কারি পাতা কুচি করে নেব। কারি পাতা কোচানো হয়ে গেলে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রাখবো, আর 2টো ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি। অন্যদিকে একটি কাঁচা আম নিয়ে তার অর্ধেকটা কেটে খোসা সমেত ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক সেভাবে ছোট ছোট পাতলা করে কেটে নেবেন। এরপর যে মাছ ভাজার তেল অবশিষ্ট পড়ে আছে তার মধ্যেই দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে ফোড়ন আর কুচিয়ে নেওয়া কারি পাতা। তারপর কালো জিরে আর কারি পাতা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 টিস্পুন দিয়ে দেবো গুড়। তারপর গুড় খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে টমেটো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা আর আগে থেকে বেটে রাখা দই, কাঁচা লঙ্কা, সর্ষে, কাজু, চারমগজের পেস্ট, আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে পাতলা লম্বা করে কেটে নেওয়া আম। এখন কাঁচা আম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে তেল ছাড়লে দিয়ে দেবো 1 বাটি জল। মশলার সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পাবদা মাছ। এখন মশলার সাথে ভেজে রাখা পাবদা মাছ খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে পাবদা মাছ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে আর সামান্য কাঁচা সর্ষের তেল আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি বাহারি আম পাবদা। আপনারা তো অনেক রকমভাবেই পাবদা মাছের রেসিপি তৈরি করেন, একবার আমার মতো করে আপনারা এই বাহারি আম পাবদা তৈরি করে দেখুন। এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই একটি রেসিপি থাকলে ভাতের সাথে আর অন্য কিচ্ছু লাগবে না। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হয়েছে তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।